বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজ যাব আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে, কারণ আমি ওদের সাথে প্রায় 1 বছর আগে দেখা করেছিলাম। আর 1 বছরের মতন আমি রাজস্থানে ছিলাম, তো সেই রকম বাড়িতে যখন মাঝখানে এসেছিলাম ওরা দেখা করতে বলেছিল, কিন্তু আমার টাইম হয়নি, তো এই কারণে আমি আর দেখা করিনি। 1 বছর পর দেখা করার কথা ছিল, আর বিয়ের বাড়িতে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তো তাই নিয়ে আমরা একটা প্ল্যান করি যে একদিন বিকালে আমরা সবাই একসাথে দেখা করব। এর মাঝখানে তো অনেকে বিয়েও হয়ে গেছে দুজনের। তো তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে গেছি। আর আমার এই চুল নিয়ে খুব সমস্যা, কারণ এক তো গরম পড়েছে, আর 2 নম্বর এই চুল ছাড়বো কি বেঁধে রাখবো বুঝতেই পারছি না। আর আমার একটাই বেস্ট হেয়ার স্টাইল হচ্ছে, সেটা হচ্ছে মানে চুলটাকে একদম উপরে খোপা করে তুলে নেওয়া। বাট আমার মা সেটা এইরকম করে বেঁধে গেলে রাস্তাঘাটে আমার মা খুব বিরক্তি হয়, বলে সবসময় চুলটাকে এইরকম করে বেঁধে রাখিস কেন। তো মায়ের পছন্দ মতন একটা হেয়ার স্টাইল করে নিলাম, আর লাগিয়ে নিলাম একটুখানি সিঁদুর, আর লিপস্টিক প্যালেট থেকে আমি লিপস্টিকও লাগিয়ে নিয়েছি। রেড কালার ছিল না, এটা একটু গোলাপি গোলাপি কালার ছিল, মানে আমি দুটো কালার একসাথে মিক্সড করে লাগিয়েছি। আর মা যাওয়ার আগে এই যে তরমুজ কেটে রেখেছে। আমাদের 3:30 4টে নাগাদ হলেই না বিকেলে আমার মা তরমুজ বা কোনো না কোনো ফল একটা কেটেই রাখে আমাদের বাড়িতে। তো এই আজকে ছিল তরমুজ, তো সেই তরমুজটা খেয়ে আমি অল্প একটা দুটো খেয়েছি, কারণ আমার কাছে টাইম ছিল না, অনেকটা দূর যেতে হবে। আর আমাদের দেখা করার টাইম ছিল 4:30 নাগাদ। এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি 4:15 মিনিট আমার বাড়ি থেকে যেতে রাস্তা প্রায় আধা ঘন্টা। আমার কলেজ অনেকটা দূরে ছিল। আর এই যে আমি কলেজের সামনে চলে এসেছি। আমি নিয়ে এসে ভাই এদিকে স্মেল খুব ভালো আসছে। সামনে এই জায়গাগুলো কেউ আর বসে না কেন রে? এইগুলো কোথায়? এই সামনে খেলছে তো, ওই জন্য ধুলো ফুলো উঠছে। ওই যে ওই দিকে দেখ, আগের মতন প্রেম হয় না বল না। আর এইটা হলো আমাদের কলেজের পেছনে হাউসিং। তো এই হাউসিংটায় আমরা সবসময়ের জন্য বসতাম এসে, যখন ক্লাস অফ থাকতো, আর খাবার দাবার অর্ডার দিতাম, আর সবাই মিলে মাঠে বসেই আমরা খাবারটা খেতাম। কাছে সিট পাইনি, তাই ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। পুকুরটা অনেক বড়, মানে পুকুর না, ঝিলটা অনেক বড়। তো ঝিলের ওই পারে গিয়ে আমরা বসবো, এই পারে আমাদের কাছে কোনো সিট নেই। আর এই পারে সব কাপেলরা বসেছে, তাই জন্য আমরা ওই পারে চলে যাচ্ছি। আর আমাদের এখন দুজন এসে, আরও একজন আসেনি, আরও একজন দুজন আসেনি, আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে এই দুজনের সাথে, এই দুজনেরই বিয়ে হয়েছে, কিন্তু 1 বছর আগে আমি যখন ছিলাম এই দুজনের কারোরই বিয়ে হয়নি। তো রাজস্থানে থাকাকালীন একজনের হয়েছে নভেম্বর মাসে বিয়ে, আর একজনের হয়েছিল মে মাসের দিকে এরকমই। এই যে রূপার হয়েছিল মে মাসে, আর অপর্ণার হয়েছিল নভেম্বর মাসের দিকে বিয়ে। তো আমাকে ডেকেছিল, বাট আমি আসতে পারিনি, কারণ সৌভিকে তখন ছুটি পাচ্ছিল না, আর আমরা সেই সময় সবে সবে গেছিলাম। বসে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এসছে। তারপরে আমাদের ওই হাউজিংয়ের পাশে একটা ক্যাফে ছিল, তো আমরা ওই ক্যাফে এসেছি সবাই মিলে। এই যে ও চলে এসেছে, আর একজন আসতে বাকি আছে। ও কোনো কারণে, ও তো পার্লারে কাজ করে, তো পার্লার থেকে ও ওই দিন ছুটি পায়নি, তো একটুখানি ও লেটে আসবে বলেছে, 9টার দিকে আসবে। তো ততক্ষণে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো বলে চলে এসেছে একটা ক্যাফে। তো কি অর্ডার দেবো বুঝতে পারছি না, এদেরকে শুধু বলেছি যে আমি ব্লগ করছি, এবার কতবার যে হাই করবে তার ঠিক নেই। তো যতক্ষণ ক্যামেরা চালু করেছি তার মধ্যে 4-5 বার তো শুধু হাই বলাই হয়ে গেছে। তো খাবার অর্ডার দিয়ে আমাদের পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে আমাদের টেবিলে খাবারগুলো দিয়ে গেছে। আমরা 2 প্লেটই অর্ডার করেছিলাম, কারণ অপর্ণা আর শম্পা একটা প্লেটে খাবে, আমি আর রূপা আর একটা প্লেটে খেয়ে নেবো। তো দুজন আমাকে খাওয়াবে, এই জন্য ছবিটা বলে রাখ ভিডিওটা করে রেখে দেখ কবে খাওয়াবি। তুই বল কবে তোর বার্থডেতে খাওয়াবি। তো আমাদের বন্ধুদের এই কথাগুলো শুনলে, কারণ আমি আগের বছর তো কারোর বার্থডে পার্টিতে অ্যাটেন্ডও করতে পারিনি, আর কাউকে গিফটও দিইনি। আর আমাদের বন্ধুদের মধ্যে যাতে বন্ধুত্বটা নষ্ট না হয়, তো তার জন্য আমরা যার বার্থডে হয় তো তাকে ডেকে আমরা একটা জায়গায় ডেকে নিয়ে কেক কাটিং করে আর গিফট দিয়ে, আর সে আমাদের সবাইকে খাইয়ে দেয়। তো এইটা আমাদের মধ্যে আছে। তো আগের বছর তো আমি ছিলাম না, তাই জন্য ওদের বার্থডে পার্টিতে ওরা পার্টি দেয়নি, আর ও কেক কাটিংও হয়নি, আর কেউ গিফটও কাউকে দেয়নি এই বছর। এই কারণে বলছে যে আমরা গিফট আমরা খাইয়ে দেবো হোটেলে নিয়ে গিয়ে, আর তুই আমাদেরকে 2টো করে গিফট দিস, কারণ ওরা আগের বছরে গিফট পায়নি আর এই বছরেও গিফট পায়নি।
তো চলো আমি বাড়ি চলে এসে ভাইকে খাবারটা দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে তারপরের দিন সকালে এলাম, আমাদের বাড়িতে বলেছিলাম কাজ শুরু হচ্ছিল না, বাট এখন হয়ে গেছে, এখন পুরো ঘরটা প্লাস্টার হয়ে গেছে। আর আর সিঁড়িঘরটার এক পাশে প্লাস্টার হয়েছে, আর এক পাশে বাকি আছে, মানে কালকের আবার মিস্ত্রি কাজ করবে। আজকের একটু লেট হয়ে গেছে বলে ওরা চলে গেছে, না সরি আজকের কাজই হয়নি, তো এই কারণে আজকের আর কাজ হয়নি, তাই আর এই পাশে প্লাস্টারটা হয়নি। আর এটা 2 দিনের মধ্যে হয়ে যাবে। আর আমাদের ওপরে না বাথরুম হবে, তাই ওপরের ছাদটা পুরো এদিক মানে এলোমেলো হয়ে আছে, সিমেন্ট বালি রেখেছে, আর এখানে কি সব রেখেছে মানে ওই যে লোহা লক্কর সব রেখেছে। আর এই দিকটায় আমাদের এই যে ঠাকুর ঘর হবে, তো ঠাকুর ঘরটা একদম ছোট্ট করে এক সাইডে করে রেখেছে। আর আমাদের পাশের বাড়ি থেকে একজন দিদা আমাদেরকে এই যে তেঁতুল দিয়েছিল, তো তেঁতুলগুলোর মধ্যে না অনেকদিন রেখে দিয়েছিলাম, অনেকদিন আগেই দিয়েছিল, তো খারাপ হয়ে গেছে, জানি না সাদা সাদা হয়ে গেছে তেঁতুলগুলো চারপাশে। আর একটা ভালো ছিল, তো তার মধ্যে আমি 2টো তেঁতুল নিয়েছি, আর মাও বললো মাখা, তো সবাই মিলে খাবো, এই কারণে আমি ভাই আর মা করে খাবো বলে 2টো থেকে আর একটু বেশি করে নিয়েছি, কারণ আমার ভাই একটু বেশি টক খেতে পছন্দ করে, আমি আর মা খাবো কিন্তু অল্প খাবো, কারণ আমার ইদানিং খুব অ্যাসিডিটির প্রবলেম। আমি একটুখানি তেঁতুল মাখা খাবো, কিন্তু তেঁতুল মাখাটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, নিজে মাখিয়েছি বলে তাই না, মানে অসাধারণ খেতে ছিল। এখনো এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে, মানে এতটা সুন্দর খেতে ছিল। অল্প জিনিস সবসময় ভালোই খেতে হয়, কিন্তু বেশি মাখালে হয়তো এতটা টেস্টি হতো না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনো সন্ধে 6টা 6:30 বাজে, আর আমি এসেছি পার্লারে। তো পার্লারে আমার কিছু কাজ ছিল, আর এটা হচ্ছে আমি যেই পার্লারে কাজ শিখেছিলাম, তো এটা সেই পার্লার, তো সেই দিদি এখন নেই, তো তাই জন্য আমি বসেছিলাম একটুখানি, তো ভাবলাম বসে বসে কি করবো, একটুখানি ভিডিওই বানিয়ে নিই। তো ভিডিও বানাতে বানাতে ওই দিদি চলে এসছে, তারপরে আমি পার্লারে কাজ সেরে বাড়িতে যখন ফিরে আসি, মা সন্ধ্যের জন্য ভেজেছে পপকর্ন। এটা আমাদের ক্যান্টিনের পপকর্ন, মানে রাজস্থান থেকে আমি নিয়ে এসেছিলাম, তো সেইটা। আর এই যে আমরা এটা দ্বিতীয়বার আম কাটা হচ্ছে, কারণ ফার্স্টবার অনেক আগেই আমরা মার্চ মাসে আম খেয়েছিলাম, তো তখন সেই আমগুলো একটুও মিষ্টি ছিল না, এই কারণে আমি আম নিয়ে আসাই বন্ধ করে দিতে বলেছি বাবাকে, তো বাবা নিয়ে আসছিল না। তো আবার এই পরশুদিন মা বাজার গিয়ে এই আমগুলো নিয়ে এসেছে, জানি না মিষ্টি হবে কি না। আগের আমগুলো তো খুব টক ছিল, মানে কেমন একটা খেতে ছিল, কিন্তু এই আমটা কাটার পর হালকা হালকা মিষ্টি, সেই রকম মিষ্টি ছিল না যে খুব একটা বেশি মিষ্টি, সেটা না। তারপরে সন্ধে হতে আমি বসে গেলাম পড়তে, এটা আমার পড়ার বই। আর কি বলবো, খুব ডিপ্রেশনে আছি যতক্ষণ না আমার এক্সামটা হবে, এক্সাম হয়ে গেলে আমি পুরো হালকা। আর অনেক বছর মানে প্রায় 1 বছর পর পড়া স্টার্ট করে ভালোই লাগছে পড়তে, খুব একটা মানে আগে যেমন পড়াটা কখন লাইফ থেকে যাবে রে বাবা, তারপরে পড়া মাঝখানে বন্ধ করে দিতে বুঝতে পারলাম যে পড়ার কতটা ভ্যালু আছে, তো এই কারণে এখন পড়তে খুব ভালো লাগে। আর আমি বেশিরভাগ টাইমটাই এখন পড়ার দিকে ফোকাস দিয়েছি, এই কারণে আমি ভিডিও দিতে পারছি না টাইম টু টাইম, আর ভিডিও করতেও পারছি না। 3-4 মাস পর আবার কন্টিনিউ হয়তো আমি অনলাইনে থাকবো, মানে সোশ্যাল মিডিয়াতে আবার কন্টিনিউ আমি ভিডিও ছাড়তে শুরু করব, কারণ এই 3-4 মাস যতক্ষণ না আমার এক্সাম হবে ততক্ষণ আমার একটু প্রবলেম হবে। আর এই দিকে 8:30 9টা নাগাদ আমার ভাইয়ের বন্ধুরা চলে এসেছে, আমাদের পাশে একটা মেলা হচ্ছে, তো সবাই যাবে বলে একসঙ্গে আমার ভাইকে ডাকতে চলে এসেছে। তা দেখতে পেরেছে আমার ভাইয়ের বন্ধু বান্ধব এইগুলো, কালকে দেখলে আমার বন্ধু বান্ধব, ও যেমন ছোট আর ওর বন্ধুগুলোও খুব ছোট ছোট। তো আমার ভাই কিন্তু লম্বাই বড় হয়ে গেছে, কিন্তু ওর মেন্টালিটি এখনো খুব ছোট, আর ও আমার থেকে অনেক অনেক ছোট। তো এরপর মা বানিয়েছে আজকের রাতের মেনুতে রুটি আর মটর আলুর তরকারি, কারণ আমি রুটি ছাড়া আর কিছুই খাই না রাতে করে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর সবাইকে বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।